আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। আমার আজকের রেসিপি হাঁসের মাংসের কালাভুনা। কেমন হয় যদি বাইরে বৃষ্টি পড়ছে আর আপনি ঘরে বসে গরম ভাত কিংবা পাতলা খিচুড়ির সাথে এই কালাভুনাটা ট্রাই করছেন? জানি ব্যাপারটা হবে দারুণ। তাই মুহূর্তটা উপভোগ করাতে নিয়ে এসেছি আমার আজকের রেসিপি হাঁসের মাংসের কালাভুনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাঁসের কালাভুনাটা করতে প্রথমে আমি একটি পাত্রে হাঁসের মাংসের সাথে সকল মশলাগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে তারপর চুলায় বসাবো। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি ১.৫ কেজির মতো। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টেবিল চামচ জিরে বাটা, ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিব হাফ কাপ পরিমাণে রাঁধুনি কালাভুনা মশলা। আপনারা চাইলে ঘরে বানানো কালাভুনা মশলাটাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিব ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, দিব হাফ কাপ পরিমাণে সরিষার তেল, আরো দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিব ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিব পরিমাণ মতো আস্ত গরম মশলা। এবারে সবকিছুকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো শেষে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টমেটো কুচি। এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখে এর উপর ঢাকনা দিয়ে দিব। প্রায় ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে সবকিছুকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপর আবারও এর ওপর ঢাকনা দিয়ে দিব। আবারও প্রায় ১০ মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসটাকে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পরে দেখা যাবে মাংসের এক্সট্রা পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবারও এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এরপর এর মধ্যে দিয়ে দেব ৭-৮টা আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার হিটটা আমি ততক্ষণ পর্যন্ত হাই করে রাখবো যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা বলক আসে। মাংসটা পুরো দমে ফুটতে শুরু করলে এর উপর ঢাকনা দিয়ে দিব। এরপর আবার আমি চুলার হিটটা লো করে দিব। ঢাকনা দিয়ে মাংসটাকে প্রায় ৪০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা ভালো করে হয়ে আসলে এবারে এর উপর ফোড়ন দেওয়ার পালা। তার জন্য আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণে মাংস থেকে ভেসে ওঠা তেলটা। আপনারা চাইলে এর পরিবর্তে নতুন করে আবারও তেল ব্যবহার করতে পারেন। তবে এই তেলটা ব্যবহার করলে এর টেস্টটা হয় মুখে লেগে থাকার মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং ৩-৪টা আস্ত রসুনের কোয়া। এরপর দেব ৩-৪টা শুকনো মরিচ। এবারে সবকিছুকে লাল লাল হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবারে এটাকে মাংসের উপর ঢেলে দিব। এরপর মাংসটাকে কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। ব্যাস এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাঁসের মাংসের কালাভুনা। বৃষ্টির দিনে হাঁসের মাংস নিয়ে এখন আর কোনো চিন্তা নেই। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে ততটাই দারুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।